তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই সামান্য একটা বাস ক্লিনার হয়ে তুই আমাকে হক করিস, আর তুই আমার চিনতে পারছি। হোয়াট? এই তুই কি বললি? হ্যাঁ, তুই একটা বাস ক্লিনার হয়ে তুই 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 নূর আলিফ? হ্যাঁ, নদী ক্লিনার বলতেছে সে নাকি নূর আলিফ, আর এই ছেলের সাথে আমার ভাই বিয়ে ঠিক করেছে। ভাইয়ের কি মাথা নষ্ট হয়ে গেছে? ভাইয়া তো কখনো এই কাজ করতে পারে না। ওর সাথে দেখা করতে আসছেন। আপনার ভাইয়া আপনার ছবি আমাকে পাঠাইছিল, ছবিটা দেখে আমার ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে, এই জন্য আপনার ভাইকে আমি। এর কথাবার্তা চলতেছে, হ্যাঁ? মানে ছবি দেখছিস আর অমনে চলে আসছিস, হ্যাঁ? ছবি যে দেখছিস, ছবি দেখার মানুষের সম্পর্কে একটু জানবি না? হ্যাঁ, তুই জানিস আমার কাপের পাফ কিনতে চলে যা, বুঝতে পারলি? আর তুই আসিস আমাকে বিয়ে করবে। আর নদী জাস্ট আমি এটাই বুঝতে পারতেছি না আমার ভাইয়া কোথায় পাঠাইছে। এরকম একটা হয়তো রিচ, যাই কোন রকমে একটু বিয়েটা সেরে ফেলি। কি ভাবছিস কি সম্পর্ক করে তুই অনেক বড় উপরে উঠে যাবে? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোর কোনো যোগ্য। টাকা দিয়ে কি তার যোগ্যতা মাপা যায়? আপনার সাথে আমার সামনে বিয়ে হবে, আমি যদি আপনার সাথে কথাবার্তা না বলি তাহলে একজন আরেকজনকে কিভাবে চিনবো, কিভাবে জানবো? আমরা জানবো একজন আরেকজনকে, আমরা চিনবো একজন আরেকজনকে। কি বললি তুই? হ্যাঁ, বসবো? হ্যাঁ, তোর মতো একটা থার্ড ক্লাসের সাথে আমি বসবো? বসে এক কাপ চা পর্যন্ত খাবো না? হ্যাঁ, আসছে আবার বসে কথা বলবো? দেখুন, জীবন সঙ্গী এমন একজনকে বেছে নেওয়া উচিত যেই মানুষটা পাশে থাকবে। আমি চেষ্টা করছি, আমি গরিব হয়ে জন্মাইছি এটা তো আমার দোষ না, তাই না? আমি তো চেষ্টা করছি, দিনের পর দিন কাজ করে যাচ্ছি সারা জীবন চলতে। কে চাই গরিব হয়ে মরতে? আমিও চাই না, এটার বিপরীতে তো আমিও না, তাই না? আপনি আমাকে এইভাবে কেন বলছেন? এমন না যে হবে আপনার সাথে আমি আজকে প্রথম দেখা করছি, আপনি আমার সাথে বাজে আচরণ করছেন, আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। তো আবার কেন? শুধুমাত্র আমি গরিব বল। আমার তো পরের কথা। হ্যাঁ, তোকে অপমান করতে চাও আমি কিসের জন্য? হ্যাঁ, আর তুই যে বললি তুই নূর আলিফ, হ্যাঁ, নূর আলিফ কি হওয়া এত সহজ? হ্যাঁ, বলতে বলে আমাকে অপমান করে। মুনা, তুই কেন ওনার সাথে এভাবে কথা বলছিস? তোর ভাইয়া যেহেতু ওনাকে তোর জন্য চুজ করেছে, অবশ্যই ওনার মধ্যে কোনো ভালো কোয়ালিটি। চুপ কর। হ্যাঁ, নিচে তো একটা খ্যাত খ্যাত মার্কা চলাফেরা, খ্যাত মার্কা কথাবার্তার স্টাইল, আবার আসছে আমি একটা ক্লিনারকে বিয়ে করব। হ্যাঁ শোন, আমি তোকে বিয়ে করব, ওর কোনো যোগ্যতা আছে আমার সাথে দাঁড়ায় কথা বলে? আসছে আবার একটা ক্লিনার আমাকে বিয়ে করতে, আর আমার ভাইয়া যে আমার সাথে এই কাজটা কিভাবে করলো আমি এটাই বুঝতে পারতেছি না। পরে থার্ড ক্লাসটার জন্য এক কাজ কর না, তুই এটার সাথে সম্পর্ক কর, তুই বিয়ে কর, একেবারে খাপে খাপ মিলে যাবে, দুইটাই থার্ড ক্লাস। আপনাকে না, ওনাকে দাঁড়াইতে বলছি, আপনার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, হাহ, তাই নাকি? একেবারে বুঝছে গেলে একটা টং এর দোকান, ঠিক আছে, চা খাওয়ার জন্য। এর থেকে বেশি কিছু করতে পারবে না, কারণ মুরতি আছে টং এর দোকান পর্যন্ত, আর তুই ওর সাথে যাবি ডেট করতে। মেনে নেন, আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি আমি এইটাই, আমার কষ্ট হইলেও এটাতেই মানাইতে হবে। এখন যদি আমি আপনাকে এই অবস্থায় বলি যে আপনি আমাকে বিয়ে করতে পারবেন কিনা, বা আমার সাথে। বড়লোক এটা কোনো ম্যাটার করে না, মানুষটা কেমন, তার স্বভাব চরিত্র কেমন, তার ব্যবহার আচার কেমন, এটাই আমার কাছে ম্যাটার করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একসাথে সারা জীবন থাকার জন্য একজন ভালো ফ্রেন্ডের মতো না, মানুষকে তার টাকা পয়সা বা তার কাজকর্ম এইসব কিছু দেখে আপনি বিচার করেন না। দ্যাটস ওয়াই আমি আপনাকে এই কথা বলছি। পাঠাইছো? হ্যাঁ, তুমি বলছিলা যে তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো সে একটা বিজনেসম্যান, বাট এখানে এসে দেখি একটা বাস ক্লিনার, সে নাকি নূর আলিফ। হ্যাঁ, কিন্তু সেখানেই আসছি তুমি আমাকে যেখানে অ্যাড্রেস দিয়েছো, বাট এখানে এসে দেখি একটা ছেলে বাস ক্লিন করতেছে আর সে বলতো সে নাকি নূর আলিফ। হাজব ভাইয়া হাজব করতে আসছে। আরে ও বাসের কাজ করতেছে না, এইরকম 100টা বাস আছে ওর, আর ওর টাকা দিয়ে কিন্তু আমার এই কোম্পানিটা দাঁড় করানো, আমার এই কোম্পানির বেশিরভাগ শেয়ার। শোন, আমি এত কিছু শুনতে চাই না, তুই ওর হাতে ধরবি নাকি পায়ে ধরবি, কি করবি সেটা তুই জানিস। যেভাবেই হোক তুই ওকে বিয়ে করার জন্য রাজি কর। কি মানে আপনি সেই নূর আলিফ, মানে আমার ভাইয়া যার সাথে বিয়ে ঠিক? স্যার ঠিক চিনছেন, এই স্যার গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক নূর আলিফ, সেটা আমি। আপনি আমাকে এত ভালো, গরিব মানুষরা কি মানুষ হয় না? তারা কি সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করে নাই, নাকি তাদের সেই অধিকার নাই? একটা মানুষের কর্ম বা তার অবস্থান এসব কি তার পরিচয় বহন করে? নেভার। একটা মানুষের পরিচয় স্পষ্ট এটা বুঝতে পারছি যে এই সব কিছুর কোনোটাই আপনার ভিতরে নাই, নয়তো আপনি একটা মানুষের কর্ম দেখে তাকে এইভাবে বিচার করে যাই চাইতে নারাজ ছিলেন। আপনার ফ্রেন্ড পর্যন্ত আপনাকে বুঝাইছে, তারপরেও আপনি বুঝেন নাই। যাই হোক, আপনি বুঝেন না এটাতে করতেছি। একটু আগেও আপনাকে বললাম না যে একটা মানুষ যখন আরেকটা মানুষকে বিয়ে করে বা একজন আরেকজনের সাথে আজীবন পার করে, কারণ আপনি যেমন চিন্তা করেন এই চিন্তা আমি কখনোই করি না।
আমি মানুষকে মানুষ মনে করি, আপনার মতো না যে টাকা দেখে মানুষের সম্মান। আমাকে অপমান করবেন, এটা কেমন শিক্ষা? আপনি কি আপনার পরিবার থেকে এই শিক্ষাই পেয়েছেন? যাই হোক, আপনার সাথে এত কথা বাড়ে, আর পরিবারকে ভালো রাখতে পারবে, এমনকি আমার জীবন সুখে ভরায় দিতে পারবে, যেটা কিনা আপনার দ্বারা কখনো পসিবল না। সো বাট এখন তো আমি চিনে গেছি, প্লিজ আপনি আমার ব্যবহারে কষ্ট পাবেন না, আমাকে মাফ করে দিন। বলছি তো, আপনার সাথে কথা বলার আমার কথাবার্তা বলি। চলুন।